এই যে ছোট মাসি আর মেজো মাসি এসছে মামনিকে দেখতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো মামনির চোখের অপারেশনের দ্বিতীয় দিন। ক্যামেরার সামনে এসে বসেছে, কিন্তু ফোন একদমই ইউজ করতে পারছে না। তো ওর উপরে তো চাপ পড়েছে প্রচুর, বহুত ছটফটানি করছে, একবার এই কাজ করতে যায় একবার ওই কাজ করতে যায়, কিছুতেই শুয়ে থাকছে না। না গো, বসে থাকতে পারি না, ওটাই হয়, কাজের মানুষ তো বসে থাকতে পারছে না, কিন্তু তা তো বললে হবে না, তো চোখের উপর প্রেশারটা পড়বে বেশি। আমি বললাম একটু দেখিয়ে দিই কি পরিস্থিতি। হ্যাঁ, আমাদের সংসার পরিস্থিতি আজ পাপা পায়েল দেখিয়ে দিচ্ছে ও কি রান্না করছে। আজকে মেয়েকে স্কুলে পাঠায়নি, সকালে ওয়েদার খুব বাজে। যাই হোক, ভিডিওটা ওই করছে, তোমরা দেখো কি রান্না করলো না করলো সবকিছু দেখিয়ে দেবে। আর ছোট্ট মতো একটা ভিডিও তোমরা দেখো। তো চলে এলাম রান্নাঘরে। এবার লাস্ট একটা রান্না হচ্ছে, তারপরে তো কি হয়েছে দেখিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, আর এখানে এই যে একটা আলু পটলের তরকারির মতো করছে। এই যে পটল ভাজা হয়ে গেছে, আর একটু চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের তরকারি করছি। আর দেখাচ্ছি তারা। তো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের পুরো একেবারে দেখিয়ে দেবো সব। ফাইনালি রান্না কমপ্লিট হলো, তখন তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি কি কি আজকে রান্না হয়েছে। এই যে ভাত, এখানে মেয়ের ডিম সেদ্ধ হয়েছে, হচ্ছে যেহেতু আজকে আমাদের এই চারাপোনার মাছের ঝাল হয়েছিল, তো এটা কাটা আছে দেখে ওটা ওকে দিই না। আর এইটা হলো ডাল ছিল কালকের, আর এটা হলো গোবিন্দভোগ চাল দিয়ে আলু আর পটলের তরকারি। তো এই হলো আজকের মেনু। তো এখন আমি রান্নাঘরটার পরিষ্কার করে নিচ্ছি, আর ওদিকে মেয়ে স্নান করতে গেছে, তাকে এখন স্নান থেকে বার করবো, মনের সুখে জল ঘাটছে। তো তারপর আমি আবার পরে ফিরে আসি। এই যে এখন সবাই খেতে বসেছে, আরেকজন ফোন নিয়ে বসেছে পাশে। এখন ভিডিও করার দায়িত্ব পায়েলের। তো মেনু কি দেখিয়ে দে। আলু পোলাও, এটা হলো আলু পটলের পোলাও, চারাপোনা আর মুসুরির ডাল। আমার হাজবেন্ডও ঠিক তাই, আমি একটু কথা বলছি কিন্তু আমি করতে পারছি না, ভিডিও পায়েলই করছে। ঠিক আছে, চলো খেয়ে নাও। খেয়ে নাও, এরপর আবার ওষুধ আছে। বাবু ডালটা গরম গরম, হাত দিস না, আমি মেখে দিচ্ছি। ঠিক আছে চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। তো আজকে কারা কারা এসছে তোমাদের দেখাচ্ছি। এই যে ছোট মাসি আর মেজো মাসি এসছে মামনিকে দেখতে। আর একজন ভিডিও করতে ব্যস্ত। দুজনে ফোন নিয়ে ব্যস্ত। এই যে মামনি রেস্ট দিচ্ছে, আর অন্ধকার আমাকে দেখতে এসে দুজনের হাতে দেখো না ফোন, দেখো দেখো দুজনই এখন ফোন নিয়ে ব্যস্ত। ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, পরে দেখাচ্ছি। আমি মিষ্টি খাচ্ছি এখন, আস্তে আস্তে কোল্ড ড্রিঙ্কস খেলাম, এখন মিষ্টি ও খেয়ে নিয়েছে আগে থেকে, খাওয়া ফেলে রাখি, আমি এখন খাচ্ছি। এই যে বানি ঘুগনি চলে এসেছে, দারুণ হয়েছে, একটু মাখিয়ে নাও। আনকে সয়লেনা রান্না করেছে, তাই ঘুগনি একটু আমিও খাবো।
দেবো আমি এবার চা খেয়ে নাম চা দেবো। চা খাই ভালো হয়েছে? আর কি খাবি বল, করে দেবে। ঠিক আছে খাও, এরপর চা দেবো। বলছি আর যদি মাসি শাশুড়ি কিছু খাই করে দে। বলুক। ও কি বলেছিল জানিস? আমি না করেছি। কি? ও বলেছিল লুচি করবো। আমি যে একদম না, তাহলে মেজে মাসির অবস্থা খারাপ হয়ে যাবে। খুব সুন্দর। আচ্ছা খাও, ঠিক আছে চলো। ঘুগনি ঘুগনি মন করছিল না, ঘুগনি চলে এসেছে। ঘুগনি খেলেই পেট ভরে যায়, কিছু খাওয়ার লাগে। আরে মাসির ঘুগনি ঘুগনি মন করছিল। ভালো লাগছে, একটু আমার নাতনিটাকে দেখা না, ওকে দেখা। ও না, ঠিক আছে চলো। হ্যাঁ ইয়ে হয়ে গেল তো। দাঁড়া দাঁড়া, চা খেয়ে নে, চা খেয়ে নে, চা খেয়ে নে। এই যে মাসিরা এখন রওনা দিচ্ছে। আবার এসো। এখন আমরা চলে যাচ্ছি। মাসি মাসির ব্লগ এন্ড করছে। যে মাসিরা এখন বেরোচ্ছে, রওনা দিচ্ছে। তাহলে রাতও হয়ে গেছে, কটা বাজে? 8:30 বাজে প্রায়। হ্যাঁ, অটো পাবে তো? ঠিক আছে, সাবধানে যেও। এসো আবার। মাসিরা রওনা দিয়েছে। তুই যাবি? এইভাবে হাঁটি। চলে এলাম রাত্রেবেলা, সবার ডিনার কমপ্লিট। এই যে আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যিখানে আর ভিডিও করা হয়নি, মানে রাতে কী খেলাম সেগুলো আর দেখানো হয়নি। তো রাত হয়ে গেছিলো, সবারই খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম। তো এবার বিছানা করব, তো সেই প্রস্তুতি। তারপর কালকে ভাবছি মেয়েকে স্কুল আর পাঠাবো না, কেননা শরীরটাও খুব একটা ভালো নেই। তো সেজন্য কালকের দিনটা একটু গ্যাপ দিই, একটু বাড়িতে রেস্ট নিক। তাহলে চলো। আর সবকে দেখানো এখন যাচ্ছে না, মামনিও শুয়ে পড়েছে, তো সেজন্য আর মামনিকে দেখাচ্ছি না। তো চলো আজকের মতো এখানেই রাখছি, এবার শোয়ার ব্যবস্থা করব। রাত্রি কটা বাজে দেখো, প্রায় 11:15 বাজে। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।